কোরআনের কাজ তো সেটাই, ইমানদারের দায়িত্ব সেটাই। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। আপনি অন্যায় দেখলে প্রথম দায়িত্ব হচ্ছে আপনি শক্তি দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করবেন। যদি পরিস্থিতি আপনাকে তার সামর্থ্য না করে তাহলে ফাইন লাম ইয়াস্তাতি'i, যদি আপনি তা না পারেন তাহলে আপনার জন্য ফাবি লিসানিহি, আপনি মুখে প্রতিবাদ করেন, আপনি অন্যায়টাকে রুখে দাঁড়ান, আপনি বলেন এটা অন্যায়। আমি আমার গাড়ির জন্য, আমি আমার বাড়ির জন্য, আমি আমার ডেজিগনেশনের জন্য, আমার চাকরির জন্য, আমার ব্যবসার জন্য, আমার অন্য কাজের জন্য, দুনিয়ার প্রশান্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার অগ্রগতির জন্য, দুনিয়ার উন্নতির জন্য আমাকে আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড গাড়ি নির্ধারণ করেন নাই, আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড বাড়ি নির্ধারণ করেন নাই, আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড আপনার ডেজিগনেশন স্ট্যাটাস নির্ধারণ করেন নাই। সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সে চূড়ান্ত সফল হবে, চরমভাবে সফল হবে। প্রকৃতপক্ষে সে সফল হবে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে, আত্মগঠন করতে পেরেছে, মানোন্নয়ন করতে পেরেছে, নিজেকে পরিচ্ছন্ন করতে পেরেছে, নিজেকে সুন্দর করতে পেরেছে। সে সফল হবে যদি তার গাড়িও না থাকে, যদি তার বাড়িও না থাকে, যদি তার ডেজিগনেশনও না থাকে, যদি তার স্ট্যাটাসও না থাকে, যদি তার সম্মান মর্যাদা না থাকে। তারপরও বলছেন যে সে আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হবে, কারণ ইন্না আকরামাকুম, অবশ্যই সে সম্মানিত হবে ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত ভাইয়েরা, যে রমাদান আজকে আমরা পেয়েছি, এই রমাদানের মূল লক্ষ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হবে? আল্লাহ ভীরু হবে। আল্লাহ ভীরুতার অর্থই হলো সমাজ কোন দিকে যাইতেছে আপনি এটা বললে হবে না যে ভাই আমি তো সমাজের শিকার, আপনি এটা বললে হবে না, আমি এটা বললে হবে না যে ভাই আমি তো পরিস্থিতির শিকার। বরং এই পরিস্থিতি উত্তরণ করে আপনি নিজেকে ভালো রাখবেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করার প্রশিক্ষণ যে মাস দেয়, সেই মাসের নাম কি? কি নাম সেই মাসের? আমরা সেই মাসে আছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এই মাসের টার্গেটই হচ্ছে আপনার মধ্যে এই চরিত্র তৈরি করা, যে পরিস্থিতি যেদিকেই যাক আপনি তো সেদিকে যাবেনই না, বরং আপনি যেদিকে যাইতে চাইবেন আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, পরকালীন জীবন জিন্দেগির দিকে, আপনি তো যাবেনই। সমাজ, সভ্যতা, রাষ্ট্র, সরকার, দেশকেও সেদিকে নিয়ে যাওয়ার জন্য আপনার সমস্ত চেষ্টা প্রচেষ্টা সেখানে আপনি বিনিয়োগ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। এটা করতে পারার নামই হচ্ছে রমজান, এটা করতে পারার নামই হচ্ছে আমাদের এই পবিত্র রমাদানের মূল শিক্ষা। রমাদানের মূল টার্গেটই হচ্ছে আপনাকে এটা বলতে দেওয়া যে আপনি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে নিজেকে ঢেলে সাজাবেন এবং সেটার আলোকে সমাজ এবং রাষ্ট্রকে আপনি পরিবর্তন করবেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের যে বাংলাদেশ আমরা এখন পাচ্ছি বা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন যে এই বাংলাদেশকে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে না আগে দুর্নীতিমুক্ত মানুষ হবে? দুর্নীতিমুক্ত মানুষ লাগবে, দুর্নীতিমুক্ত দল লাগবে, দুর্নীতিমুক্ত সমাজ লাগবে, দুর্নীতিমুক্ত সরকার লাগবে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে হইলে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের জন্য দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থাপনা তৈরি করতে হবে। আর দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থাপনা যদি আপনাকে করতে হয় তাহলে তার আগে দুর্নীতিমুক্ত কিছু দল এবং কিছু মানুষ আপনাকে তৈরি করতে হবে। আজকে আমাদের মানুষ 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর একটা আশায় বুক বেঁধেছে যে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে এবার কিছু একটা হবে। এই 24-এর 5ই আগস্টের পর আবার আমাদের মধ্যে সন্দেহ, আবার আমাদের মধ্যে ভয়, আবার আমাদের মধ্যে আতঙ্ক, আবার আমাদের মধ্যে উদ্বেগ, আবার আমাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। কেন হচ্ছে? হচ্ছে এই জন্য যে আমরা রাষ্ট্র পরিবর্তন করতে চাই কিন্তু আমরা আমাদের ব্যক্তি পরিবর্তন করতে পারি নাই। এই যে রাষ্ট্র পরিবর্তন করতে চাই কিন্তু ব্যক্তি পরিবর্তন করতে পারি নাই, এই ব্যর্থতা, এই দায়বদ্ধতা আমাদের সামগ্রিকভাবে আছে। এই সামগ্রিক ব্যর্থতার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে কিছু সুযোগ করে দিয়েছেন যে আমরা কিছু ভালো মানুষ তৈরি করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন এবং ইতিমধ্যে আল্লাহ তাআলা তা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন একটা রাষ্ট্র গঠনের জন্য একজন সুন্দর, পবিত্র, পরিচ্ছন্ন মানুষের যত দরকার তার চেয়ে জান্নাতে যাওয়ার জন্য কম দরকার না বেশি দরকার? আমাদের মূল টার্গেট রাষ্ট্র না, মূল টার্গেট জান্নাত? মূল টার্গেট জান্নাত। আমি চেষ্টা করতে করতে যদি এদেশে আমার রাষ্ট্র গঠন আমি দেখে যেতে পারলাম না,
এরকম বহু মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন না, যে ইসলামী রাষ্ট্র তারা দেখে যেতে পারেন নাই। আমরা এখানে যারা আছি আমাদের কপালেও এটা হতে পারে না, পারে না। চেষ্টা করতে করতে হয়তো আমরা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারলাম না, কল্যাণ রাষ্ট্র হয়তো আমরা দেখে যেতে পারলাম না, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমরা দেখে যেতে পারলাম না, কোরআনের আলোকে সংসদ চলতেছে এটা দেখে যেতে পারলাম না। কিন্তু এই চেষ্টা করতে করতে আমি নিজেকে কোরআনের আলোকে, ইসলামের আলোকে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধানের আলোকে আমি আমাকে প্রস্তুত করতে পেরেছি, আমি আমাকে তৈরি করতে পেরেছি। সেখানে আল্লাহ তাআলা যদি দয়া করে আমাকে পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ মানুষ হিসাবে কবুল করেন, তাহলে আমি সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? আমার সফলতা কি রাষ্ট্রের সাথে না আমার ব্যক্তির সাথে? ব্যক্তির সাথে যদি সম্পৃক্ত হয়, তাহলে আমাকে আটকে রেখেছি কি আমি না রাষ্ট্র? কে আটকে রেখেছে? এই কথা বললে একটু মনে ঝামেলা লাগতেছে যে না ভাই, আসলে তো রাষ্ট্র আটকায় রাখছে। রাষ্ট্র কি আটকে রাখছে আমার সফলতা? আমার সফলতা রাষ্ট্র আটকায় না। আমার পরিবর্তনের জন্য তো রাষ্ট্র দায়ী হওয়ার কথা নয়, রাষ্ট্র কিছু অংশে দায়ী, রাষ্ট্র কিছু ভূমিকা রাখে। কিন্তু আমি আজকে ফজরের নামাজ জামাতে পড়বো, আমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়বো, রমজান মাস আমি কোরআন তেলাওয়াত বেশি করে পড়বো, আমি কোরআন মুখস্থ করব, আমি কোরআন বুঝে পড়বো, অর্থ পড়বো, ব্যাখ্যা জানবো, কোরআন আমার উপরে কি দায়িত্ব দিয়েছে সেটা পালন করার চেষ্টা করতে গিয়ে আর রাষ্ট্র হয়তো আপনাকে পরিপূর্ণ সহযোগিতা দিচ্ছে না, সেখানে হয়তো আপনি আটকে যাবেন। কোরআনের কাজ তো সেটাই, ইমানদারের দায়িত্ব সেটাই। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। আপনি অন্যায় দেখলে প্রথম দায়িত্ব হচ্ছে আপনি শক্তি দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করবেন। যদি পরিস্থিতি আপনাকে তার সামর্থ্য না করে, তাহলে ফাইন লাম ইয়াস্তাতিঈ, যদি আপনি তা না পারেন, তাহলে আপনার জন্য ফাবি লিসানিহি, আপনি মুখে প্রতিবাদ করেন, আপনি অন্যায়টাকে রুখে দাঁড়ান, আপনি বলেন এটা অন্যায়। এই কথা বলার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। কিন্তু এই কথা এখন যে সমাজে আপনি বলবেন, এই সমাজে এই কথা বলতে গেলে আপনি বাধার মুখে পড়বেন না পড়বেন? পড়বেন। এই বাধার মুখে যে পড়বেন, আল্লাহ তাআলা এটার জন্যই তো বলেছেন আলিফ লাম মিম আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানের অর্থ এটা নয় যে আপনি পরীক্ষায় পড়বেন না, ঈমানের অর্থই হলো ঈমান আছে, অন্যায় আছে, মাঝখানে পরীক্ষাও আছে না নেই? ছাত্রত্ব আছে, পরীক্ষা নাই, ছাত্রত্ব আছে। ছাত্রত্ব থাকা মানে কি থাকতে হবে? কি থাকতে হবে? পরীক্ষা নাই, রেজিস্ট্রেশন নাই, পরীক্ষার হল নাই, প্রশ্নপত্র নাই, ফর্ম ফিল আপ নাই, তার মানে তার কি নাই? কি নাই? ওখানে ছাত্রত্ব নাই আর এখানে ঈমান। এটা আসতে বলবেন জানি আমি। ওখানে ছাত্রত্ব থাকে না আর এখানে কি থাকবে না? ঈমান থাকবে না। ওখানে যদি পরীক্ষা না থাকে তাহলে ছাত্রত্ব থাকে না, ওখানে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন না থাকলে, পরীক্ষার হল না থাকলে ছাত্রত্ব থাকে না। এখানে পরীক্ষার হল, এখানে পরীক্ষার প্রশ্নপত্র, এখানে পরীক্ষার রেজিস্ট্রেশন, এখানে পরীক্ষার ফর্ম ফিল আপ না থাকলে আমার ঈমান থাকবে থাকবে না, এই পর্যালোচনা আমাকে নিতে হবে না হবে না? কারণ এই ঘোষণাটা কার? আল্লাহর না জামাতের? আল্লাহর ঘোষণা। সম্মানিত ভাইয়েরা, আপনাকে পরিশুদ্ধ করা হয়েছে, আপনাকে পবিত্র করা হয়েছে, আপনাকে পরিচ্ছন্ন করা হয়েছে। কেন? আপনি আত্মগঠন করেছেন, মানোন্নয়ন করেছেন, আপনি এখন সংগঠনের পিলার হয়েছেন। রোকন মানে কি? রোকন মানে কি? পিলার। এই পিলারের দায়িত্ব কি? এই বিল্ডিং এ যে পিলার গুলো আছে, পিলার কি বিল্ডিং এর উপর ভর করে আছে, না বিল্ডিংটা পিলারের উপর ভর করে আছে? কিন্তু আমরা আমাদের অবস্থাটা কি? আমাদের দায়িত্বের জায়গাটা আমরা কি ঠিক করছি? আমাদের অবস্থা হলো এরকম যে এই পিলারটা বিল্ডিংকে চালায় না, বিল্ডিং পিলারটাকে চালায়। চালায় মানে ধারণ করে আছে কে? পিলার। এখন আমাদেরকে যদি চালাইতে হয় তাহলে বুঝতে হবে পিলারের ভূমিকা থেকে আমি একটু এই বিল্ডিংটা দেখতে আসছে একজন কেনার জন্য, আইসা দেখলো যে বিল্ডিং এ সব ঠিক আছে। ইঞ্জিনিয়ার বললো যে ভাই বিল্ডিং এর কোনো সুবিধা নেই, ডেকোরেশনও ভালো আছে, ফ্লোরও সুন্দর আছে, দেয়ালগুলো সুন্দর আছে, টাইলসও ভালো হয়েছে। তো আমি যা টেস্ট করে দেখলাম যে এখানে পিলার গুলো যেভাবে রড দেওয়ার কথা এবং যে কয়টা পিলার দেওয়ার কথা যাও আছে সেগুলো আসলে ঠিক নাই। কয় টাকা কিনবেন? আপনি কয় টাকা কিনবেন? ফ্রি দিলেও তো নেবেন না, কারণ নাই একরকম। আর এই পিলার ছাড়া বিল্ডিং এর, দুর্বল বিল্ডিং এর পিলারে আপনি উঠে আপনার জীবনটাই কি হয়ে যাবে? ঝুঁকি মুক্ত হবে না ঝুঁকিপূর্ণ হবে? ঝুঁকিপূর্ণ হবে। বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটা বিল্ডিং, এরকম একটা ভবন, সেই ভবনটার উপরে আমরা দাঁড়িয়ে আছি না আমাদের উপরে জামাত ইসলামী দাঁড়িয়ে আছে? এই দায়িত্ব তো আপনি চেয়ে নিছেন। আপনারা রোকন হওয়ার জন্য আন্দোলনের কাছে আসছেন, আন্দোলন আপনাদের কাছে গেছে। আপনারা রোকন হওয়ার জন্য আন্দোলনের কাছে এসছেন এই কারণে যে এই রোকনিয়াতের মাধ্যমে, বায়াতের মাধ্যমে, শপথের মাধ্যমে, এগ্রিমেন্টের মাধ্যমে, এই চুক্তির মাধ্যমে আপনারা কি করতে চান?
কার সন্তুষ্টি? রোকন ভাইদের প্রথম মাথায় রাখতে হবে, আমরা যে আন্দোলনে আছি, আমরা যে সংগঠনে আসছি, যে বায়াত আপনি নিয়েছেন, এই বায়াত শুধু জামাত ইসলামী আপনাকে দেয় নাই, এই বায়াত দিয়ে আল্লাহ পৃথিবী আপনাকে পাঠাইছেন। কে দিয়েছেন বায়াত? দেখেন সূরা আরাফের 172 নম্বর আয়াত। কত নম্বর? কোন সূরা? একটু জোরে বলেন। কত নম্বর? 172। তার মানে আপনি রোকন, বায়াত, শপথ, এগ্রিমেন্ট, চুক্তিটা আসলে শুধু দুনিয়াতে জামাতের কাছে করেন নাই। এটা কার থেকে নেওয়া? কে দিয়ে পাঠাইছেন? আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছেন। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আপনারা প্রত্যেকে, আমরা প্রত্যেকে বায়াত নিয়ে এসেছি, প্রত্যেকে এগ্রিমেন্ট করে এসেছি, এই চুক্তি করে এসেছি, এই শপথ নিয়ে এসেছি, এই ওয়াদা করে এসেছি। ইয়েস, আমরা আপনার এই দায়িত্ব পালন করব। আলাস্তু বিরাব্বিকুম, রব্বিকুম মানে হচ্ছে আল্লাহ আমার রব, এই রবই আমার, এই রবি আমার সব যদি হয়, তাহলে আমার দুশ্চিন্তা কোথায়? তাহলে আমার হতাশা কোথায়? তাহলে আমার উদ্বেগ কোথায়? তাহলে আমার উৎকণ্ঠা কোথায়? তাহলে আমাকে আটকে রাখবে কে? তাহলে আমার জন্য টেনশন কেন? আমি আজকে বায়াতের সর্বপ্রথম আমার হক হচ্ছে যে এটা কার থেকে দেওয়া? সেই আল্লাহ, যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তিনি আপনাকে বায়াত দিয়ে পাঠিয়েছেন, তিনি আপনাকে চুক্তি করে পাঠিয়েছেন। সুতরাং এখন যদি মনের মধ্যে এই কষ্ট আসেও যে জামাতের এই পাল্লায় পড়ে আজকে রোকনিয়াতের কারণে আমার এই পুরা সকালটা কি হয়ে গেল? মাটি হয়ে গেল। এই ক্ষোভ, এই কষ্ট আপনার তখন দূর হবে যখন আপনার মধ্যে তৈরি হবে যে আসলে আপনার এই বায়াতটা জামাতের কাছে নেওয়া না, এটা কার কাছ থেকে নেওয়া? হ্যাঁ, জামাত কি করছে? ওই বায়াতটাকে শুধু জামাত রেনু করাইছে। কি করাইছে? নবায়ন করা। কি করা? আপনাকে একটু নবায়ন করাইছে। ইমানকে রেনু করতে বলছেন, বলছেন না? বলেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারগণ আবার ঈমান আনো, আবার ঈমানটাকে রেনু করো, আবার নবায়ন করো, আবার প্রত্যয়ন করো, আবার সত্যায়ন করো, আবার সার্টিফাইড করো, আবার পরিচ্ছন্ন পবিত্র করো। আমরা শুধু এটাকে রেনু করার দায়িত্ব নিয়েছি। আমারটা আমার, আপনারটা আপনার, প্রত্যেকেই দায়িত্ব নিয়েছে। তাহলে এক নম্বর কথা হলো, এই বায়াত আসলে জামাতের কাছে নেই, বায়াত কার কাছে? কার কাছ থেকে নিয়েছি? দুই নম্বর কথা হলো, বায়াত জন্মগতভাবে প্রাপ্ত, এটা জামাত থেকে শুরু না। জন্ম থেকে, সৃষ্টি থেকে, পৃথিবীতে আপনি যখন এসেছেন তখন সৃষ্টিগতভাবেই আপনি বায়াত নিয়ে এসেছেন। কাল কিয়ামতের দিন এটা কেউ কাউকে অপরাধী সাব্যস্ত করে আপনি এই শপথের বাস্তবায়ন প্রক্রিয়া থেকে আপনি আল্লাহর কাছে রক্ষা পাবেন না। সুতরাং দুই নম্বর হচ্ছে, আমরা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবেই কার কাছ থেকে বায়াতবদ্ধ? আল্লাহর কাছ থেকে বায়াত। এই বায়াতের মাধ্যমে আপনি হয় সফল হবেন, না হয় ব্যর্থ হবেন। ভাই, যে কাজ যত গুরুত্বপূর্ণ সেই কাজের হক আদায় করতে পারলে ওটা গুরুত্বপূর্ণ, না করতে পারলে ওটা ওই পরিমাণ ক্ষতির কারণ। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, বায়াত নেন নাই এক কথা, নিয়েছেন, হক আদায় করবেন না, বিরাট বিপদের কারণ। এমনি ভাত খাইয়ে থাকেন, রানছেন পোলাও, ওটা ঠিকঠাক মতো সংরক্ষণ করেন নাই, ওটা নষ্ট হয়ে গেলে মানে পান্তা ভাতের চেয়ে এটা ক্ষতিকর না কম ক্ষতিকর? কারণ ওটা স্বাদও বেশি। ওটা যদি ঠিক মতো সংরক্ষণ এবং কার্যকর না করা হয় তাহলে ওটার ক্ষতিও। পান্তা ভাত খাইয়ে 20 জন মারা গেছে, শুনছেন কথা? যেই হক আদায় করে কাজ করা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফামান নাকাসা, অতঃপর যদি তোমাদের এই ওয়াদা, তোমাদের শপথ তোমরা ভঙ্গ করো, ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এর দায়ভার মহানগরী আমিন নেবে না, এর দায়ভার আমিরি জামাত নেবে না, এর দায়ভার শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর মোবারকরা নেবে না, এর দায়ভার ইউসুফ সাহেবরা নেবে না, এর দায়ভার কার উপরে বর্তাবে? ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। আবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান তাযাক্কা ফা ইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি। সুবহানাল্লাহ। অতঃপর তোমার পরিশুদ্ধিতা, তোমার পবিত্রতা, তোমার পরিচ্ছন্নতা, তোমার আত্মগঠন, তোমার মানোন্নয়ন, তোমার এই বায়াত, তোমার এই শপথ, তোমার এই এগ্রিমেন্ট, তোমার এই চুক্তি, তোমার এই জেন্টলম্যান এগ্রিমেন্ট, এগুলোকে যদি তুমি যথাযথভাবে কাজে লাগাও, ফা ইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, এই পবিত্রতায়, পরিচ্ছন্নতা, সুফলটাও আরেকজন ভোগ করবে না। কে করবে? কে করবে? কে করবে? আপনি নিজে করবেন। এই রুকনিয়াত হয় আমাকে জাহান্নামে নিয়ে যাবে, না হলে এই রুকনিয়াত আমাকে জান্নাতের সুপারিশকারী হবে। এখন রুকনিয়াতকে আমরা কি হিসেবে কাজে লাগাইতে চাই? জাহান্নাম না জান্নাত? কাজে লাগাইতে চাইলে এটার হক আদায় করতে আমরা বাধ্য না? বাধ্য না? এটা পছন্দ হলে করবো, না হলে করবো না। ভাইয়েরা, 4 নম্বর কথাটা এই পয়েন্টে বলা আছে। রুকনিয়াত মানে কি? রুকনিয়াত মানে 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার ইচ্ছা অনিচ্ছার নাম রুকনিয়াত না, আপনার পছন্দ অপছন্দের নাম রুকনিয়াত না, আপনার ভালো লাগা না লাগার নাম রুকনিয়াত না। আপনি
ইচ্ছা করেন ইচ্ছা করেন না, এটার নাম রোপণীয়তা। বরং আপনার ইচ্ছা অনিচ্ছা, আপনার পছন্দ অপছন্দ, আপনার ভালো লাগা না লাগা, এই সমস্ত কিছুকে কবর রচনা করে, এগুলোকে গলা টিপে হত্যা করে আল্লাহ, আল্লাহ রসুল, ইসলাম, ইসলামী আন্দোলনের পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছাকে ধারণ করতে পারার নাম নাম এটার জন্যই তো আপনি ঘোষণা দিয়েছেন, কুল ইন্না সলাতি, শুধু আপনার নামাজ। তাহলে কি কোরবানি মানে হলো শুধু গরু কোরবানি না ছাগল? গরু না ছাগল? কি কোরবানি? সবচেয়ে বড় কোরবানির নাম দেওয়া হয়েছে মতের কোরবানি, চিন্তার, পরিশ্রমের না, চিন্তার কোরবানি, পরিকল্পনার কোরবানি। এই যে আপনি সময়ের কোরবানি করেছেন, এই যে আপনি শ্রমের কোরবানি করেছেন, এই যে আপনি পরিকল্পনার কোরবানি করেছেন। আজকে পরিবারে কাজ করতে হইতো, আজকে স্ত্রীকে একটু সময় দিতে হইতো, সন্তানদেরকে একটু সময় দিতে হইতো, আজকে একটু সপ্তাহের বাজারটা করতে হইতো। যারা করতেছে আল্লাহ তাআলা তাদেরকে একভাবে পরিকল্পনা সাজাবেন। আপনি এখানে পরিকল্পনা করে আজকে কোরবানি করেছেন, আপনাকে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে বরকতপূর্ণ করার সাধ্য তার আছে না নাই? এই বিশ্বাসের নাম রোপণীয়তা। শয়তান দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তান তালা মারিয়ে দিছে, কিন্তু মানুষ শয়তান তো চালু আছে। শুধু চালু নাই, এরা এমন ভাবে চালু আছে যে স্টার্ট যে মেশিন দিয়ে দিছে রোজার আগে, ওই চাবি নিয়ে শয়তান তার জায়গায় আছে, কিন্তু স্টার্ট তো বন্ধ হয়নি, এটা তো রানিং আছে। ওইটুকু ধাক্কা এখন আমরা সামলাই দিচ্ছি। আপনি এই শয়তানকে দমন করার প্রক্রিয়া নেবেন, পরের দিন আপনি 3টায় উঠবেন, ওইটা শয়তানকে বুঝাবেন যে তুমি যে আমার দেরি করাইছো এটা কাফারা। এরপর শয়তান আপনার ঘুম না পড়াইয়া সে উঠাই দেবে সময় মতো 4টায়, যে 4টায় না উঠলে তো পরের দিন আবার কয়টা উঠবেন? তো লাভ না লস? শয়তান দেখবে যে লস, এই লস প্রজেক্টে যাই লাভ নেই। ইমাম আবু হানিফা বলেন যে আমার একবার ফরজ কাজা করাইতে গিয়া সে দেখছে যে নফলের পরিমাণ আরো বেড়ে গেছে, আমি পুরা রাত আর ঘুমাই নাই, একবার ফজর মসজিদে পইরা সে আমার শুধু জামাত কাজা করাইছে, আর আমি পুরা রাত তাহাজ্জুদি সিদ্ধান্ত নিছি। এরপরে আর একবার আমি ঘুমাই গেছি, সে আইসা উঠাই দিয়েছে, হুজুর ওঠেন। কারণ যে কাম গত রাতে করছেন, এই একই কাম যদি আবার আপনি কাজার কারণে করেন, তাহলে আপনার লাভ আমার লস। এই লস আমি আর আপনারে করতে দেব না। মসজিদে যান, আগে নামাজ জামাতে পড়ে আসেন, না হলে তো আবার পরের রাত কি করবেন? সারা রাত। এভাবে শয়তানকে মোকাবেলা করার জন্য এই রমজান, এই জন্য রমজানের নাম দেওয়া হয়েছে সমু জন্না। রমজান হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? যে ঢাল দিয়ে কি করা যায়? ঘুমাই থাকা যায়। ঢাল নেওয়ার অর্থ ঘুমানো। ঢাল নেওয়ার অর্থ কি? ঢাল নেওয়ার অর্থ কি? যুদ্ধ করা। তার মানে রমজান শুধু রোজাদার তৈরি করে না, আজকে রোকনদের সিদ্ধান্ত নিতে হবে যে রমজান একজন যোদ্ধা তৈরি করে। কি তৈরি করে? এটা জামাতের কথা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাহ, রমজান ইমানদারদের ঢাল স্বরূপ, রোজাদারদের ঢাল স্বরূপ। সুতরাং ঢাল যারা পেয়ে যান তারা কি শুধু রোজাদার থাকে না, যোদ্ধা হন? দেখি আজকে থেকে যোদ্ধা হয়ে গেলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যোদ্ধা হিসেবে আপনি আমাদের কবুল করেন। আল্লাহ যোদ্ধা হিসেবে কোরআনের ময়দানে আমাদের ভূমিকা পালন করার তৌফিক দান করেন। বিগত বছরগুলোতে আমরা শুধু সংগঠন চালাইছি, এবার আমরা সংগঠনও চালাবো, রাষ্ট্রও চালাবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ?